আমি এই ওয়ার্ডটা হচ্ছে একটু কাজ করব, তার জন্য আমি একটু থিন টাইপের ফন্ট খুঁজবো। সাধারণত মিনিমালের যে জিনিসটা হয়, যতগুলো মিনিমাল লোগো আপনাদেরকে দেখাইছি সবগুলো মিনিমাল লোগোতেই কিন্তু আপনারা খেয়াল করছেন একদম যেই যে ফন্টটা ব্যবহার করছে সেটা টাইপফেসটা ছিল থিন। এখন আসেন আমরা এক্সোতে থিন অপশনটা কি আছে, ঠিক আছে, এক্সো না দিয়ে অন্য একটা ফন্ট দেই। আমরা হচ্ছে সান শেরিফ দেব, দ্যাট মিন্স যেটার হচ্ছে হাত পা মানে এই রকমের ডালপালা থাকবে না, এই ডালপালাগুলো থাকবে না। সান শেরিফ, শেরিফ, স্লাব শরীফ এগুলো কয়েকটা টাইপফেস আছে। আমি রোবোটো ফন্টটা নেই, হ্যাঁ, সব থেকে সুন্দর একটা ইয়া আসে রোবোটোর থিন টাইপফেসটা নেব। নেওয়ার পরে যে কাজটা করবো, এখন দেখেন জুম মানে কি, জুম আমরা বলি না জুম করে দেখি, একটু কাছে নিয়ে দেখি না। তো এখন এই জুমের মধ্যে যে প্রিভিউটা আমি করব সেটা হচ্ছে আমি ক্রিয়েট আউটলাইন করে, তার আগে একটা কাজ করতে হবে। ক্রিয়েট আউটলাইন করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে ক্যারেক্টার প্যানেল প্যালেট থেকে এটা একটু লিডিংটা বাড়াই নেবেন। আর আমরা যখন ভেতরে কাজ করব দেখা যাবে একটা একটার সাথে কনজাস্টেড হয়ে গেছে, আমরা 100 নেই, ঠিক আছে। 100 নেওয়ার পরে যে কাজটা করব এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেব। আউটলাইন করে দেওয়ার পরে যেই কাজটা হবে এটা আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পরে মাঝের এই দুটো ও, এই দুটো এ কে আমি ফিচার করে হচ্ছে পুরো লোগোটা করব। সেটা হচ্ছে আমি একটু বড় করব। আপনারা কতটুকু ডিস্টেন্স রাখবেন একটা একটার সাথে, এরকম প্রশ্ন আসে না যে আপু কতটুকু ডিস্টেন্সে রাখবো। তো দেখেন রুলারটা যখন এখানে বসাবেন, এখানে একটা বক্স করতে পারেন। হ্যাঁ, বক্স বলতে এরকম একটা বক্স করতে পারেন, বা আপনারা স্কেল টুল দিয়ে হচ্ছে মাপলেও সেই কাজটা মেপে করতে পারেন। দেখেন আমি বক্সটা বসাইছি কেন, এক্সাক্ট মেজারমেন্টটা পাওয়ার জন্য, বা আমি কতটুকু ডিস্টেন্স মেইনটেইন করে কাজটা করতেছি সেটা বোঝার জন্য, ঠিক আছে। এই এতটুকু এখান থেকে সেম জিনিসটা এইভাবে এখানে এনে বসান। বসাইলে কি এমটা একটু ডিস্টেন্স বাড়াইতে হবে, তাহলে এটাকে একটু সরাই দেন। এটা হচ্ছে সহজ ওয়ে, একটা বক্স বসায় আপনি হচ্ছে জিনিসটাকে বুঝতে পারলেন। আর আপনারা রুলার নিয়ে কাজ করেন, আমি হচ্ছে রুলার নিয়ে কাজ করতে ধরেন এখন অভ্যস্ততা কমে গেছে, স্বাভাবিক একটা লেভেল পর্যন্ত এসে আর এই যে কাজগুলি আর হচ্ছে হয় না। অভ্যস্ততা এখন থেকে আপনারা করে নেবেন কিভাবে করবেন। এখন দেখেন এই জিনিসটার ভিতরে আমি বুঝাইতে চাচ্ছি, জুম করে হচ্ছে দেখতেছে। এখন এখানে হচ্ছে আমি একটা শেপ দেব, কন্ট্রোল জেড, আমি হচ্ছে একটা ইলিপস নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু ছোট করব। এটার কালারটা এখনই চেঞ্জ করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি করতেছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হোয়াইট প্লাস এটা আরো ছোট করে দেব। এখন একটা পেন টুল নিয়ে একটা শেপ তৈরি করতে পারেন। ঠিক আছে, ওটা কেন ধরে
গ্রুপ করে ফেলবো। আপু ইলিপস টুলটা কি আইডিয়ার উপর নিলে হবে? যে আপনি উপর দিকে ইয়ে করে ফেলছেন, চাপটা করে ফেলছেন, এটাকে আইডিয়া করে নিলে হবে? আচ্ছা, আমি চ্যাপটা কেন করছি? চ্যাপটা কেন করছি? ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আপনারা তো বলবেন যে আপু একটু জুম করেন, আপনারা তো কোনো কথা বলেন না, কি ক্লাস টাইমে মানে ক্লাস রেখে অন্য কি কাজ করেন, উপরালাই তো জানে। এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি পেন টুল দিয়ে শেপটা যে শেপটা আমি বানাবো সেটা যদি আপনি পেন টুল দিয়ে বানাতে না চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট এতটুকু জায়গাটা হচ্ছে একটু কার্ভিং টাইপের একটা শেপ নেবেন, নেওয়ার পরে যে কাজটা করবেন এটাকে হচ্ছে স্টোকে নিয়ে আসবেন। ঠিক আছে, স্টোকে নিয়ে আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, এটার একটু সোজা করে দেই, বেশি কার্ভিং মনে হচ্ছে। তো স্টকে গিয়ে হচ্ছে একটু রাউন্ড করে দিবেন, 4-5টা রাউন্ডেড করে দেওয়ার পরে এটা স্টকটা একটু বাড়াই দেন, বেশি না এতটুকু বাড়ান। বাড়ানোর পরে যে কাজটা করবেন দেন এখানে বসান। আর আপনারা যে কাজটা করতে পারেন, ঠিক আছে, আমি এটা কি করছি বলেন তো, এই যে জুম লিখলাম, জুমের ভিতরে কি এই যে শেপটা বানাইছি, এখন এটা কি প্রিভিউ আসছে, এখানে থাকুক, চোখ দিয়ে দেখতে চাই। জুম করা, জুম কথাটা হচ্ছে গিয়ে কি আমরা বলি না যে জুম করে দেখো, বা আমরা এই যে এখনো তো আপনাদেরকে বলতেছি যে আপনারা একটু জুম করি তারপরে দেখেন। ঠিক আছে, আমি এটা একটু কার্টুনিস্ট বা ওই রকমের একটু বোঝানোর জন্য হচ্ছে এইরকম ওভাল শেপের আইজ আঁকছি। আপনারা যদি বলেন যে না আমি কার্টুন করবো না, আমি ফর্মাল ওয়েতে একটা চোখ আঁকবো, বিড়ালের চোখ আঁকবো, এরকম ওই লুকটাও দেখেন, আগের যে জুম ছিল সেই লুকটাও দেখেন, এটার লুকটাও দেখেন। আসেন, কন্ট্রোল জেড, এই দুটো চোখ একটু বড় করে দেই, যেহেতু আমাদের ওটা অনেক বড়। আমি কেন একটু ওভাল টাইপের করছি জানেন, আমার এখানে ও এর সাথে মেইনটেইন করে আমি হচ্ছে আইটা ওভাল শেপ করছি। আমার ওটা তো একদম রাউন্ডেড সার্কেল না, আমার ওটা যেটা সেটা হচ্ছে একটু ওভাল শেপ, একটু কেমন যেন এই উপরের নিচে একটু চাপানো টাইপের, এই জন্য। এখন দেখেন এটা হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে। আর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই দুটো লেটারকে আরো ছোট করেন, আর একটু ছোট করি, জাস্ট অল্প একটু ছোট করি। এতটুকু ছোট করার পরে যে কাজটা করব, শিফট ধরে রাখবো, তারপর হচ্ছে অ্যারো কি দিয়ে নিয়ে যাব। ঠিক আছে, এই যে এইটা শিফট ধরে অ্যারো কি দিয়ে নিলে আপনার দ্রুত চলে যাবে। জাস্ট আমি এতটুকু হচ্ছে রাখলাম, আর একটু কনজাস্টেড করে দেই। ঠিক আছে, এখন যে কাজটা করবেন, সরি একটু ডিসটেন্স একটু বাড়াই দেই। ঠিক আছে, এম এর ডিসটেন্সটাও একটু বাড়াই দেই। জাস্ট একটা সেগমেন্ট টুল নেন, লাইন সেগমেন্ট টুল নেন, নিয়ে এখানে বসান। সেম জিনিসটা শিফট ধরে এম এর উপরে নিয়ে আসেন। আসেন আমরা এটাকে একটু বাড়াই দেই। যে দাগটা যে দিছেন এটা
সেগমেন্টটা এটা কি এম এর সাথে অ্যালাইনমেন্ট করলে কেমন হয়? হয়, ভালো হয়, খারাপ না। আমি হচ্ছে একটু বড় করে দিতে চাচ্ছি আর কি। ডিজাইনের সেন্সে আপনার যেভাবে আপনার কাছে মনে হয় যেভাবে দিলে ভালো বোঝা যাচ্ছে, জেড এর থেকে একটু ডিস্টেন্স রেখে যখন করছি তখন সেটা ভালো বোঝা যাচ্ছে, আবার যখন জেড এর কাছাকাছি নিয়ে আসছি তখন হচ্ছে একটু ভালো দেখাচ্ছিল না। তো তার জন্য যা যা করতে হবে, সরি, এম এর সাথে অ্যালাইনমেন্ট ওই সাইডটা রেখে বাকিটা হচ্ছে এদিকে চাপাই দিছি। এখন দেখেন এটা আপনার একটা মিনিমাল লোগো হইতে পারে। কালারটা একটু চেঞ্জ করবো আর কি। সব সময় তো হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এরকম এরকম আপনাদেরকে ব্ল্যাক টাইপের জিনিসগুলো দেখাই। ও বাই দ্য ওয়ে, আপনাদের সাথে তো আরো কথা আছে, ভুলে গেছি। মিনিমাল কিছু কালার আছে, ঠিক আছে, মিনিমাল কিছু কালার আছে, ওটা হচ্ছে মিনিমালের জাতীয় কালার বলে আর কি। মিনিমালের কালার গুলো সম্পূর্ণ ডিফারেন্ট। ব্যাস, কন্ট্রোল প্লাস। এখন দেখেন, ওহো আমার তো এই দুটো শেপ রয়ে গেছে। আপনি এমটা হয়তো বা আপার কেস দিলে আরো ভালো লাগতো হয়তো বা। আপার কেস দিয়ে আপনারা একটা করবেন, ডিজাইন করে তারপর হচ্ছে আপলোড দিবেন। হ্যাঁ, যেটা আমি দেখাইছি ক্লাসে ওইটা করে ওইটার মতো করে আরেকটা করে দেন, সমস্যা কি? কাজ আপনারা যখন কাজ করবেন সেখানে তো আপনাদেরকে কেউ বাধা দেবে না। যে আমি তো বলছি যেই কাজটাই করেন না কেন, হ্যাঁ যতটুকুই করেন না কেন, কিন্তু কাজ করলে হচ্ছে ভালো লাগে, বুঝছেন? কাজ না করলে খুব কষ্ট লাগে যে আমার কোনো দৃশ্যমান কোনো কিছু নাই, আমি কাজ করাইছি ঠিক আছে, বাট আমি দৃশ্যমান কোনো কিছু দেখাইলাম না, সেক্ষেত্রে আমি নিজেও তো একটু লজ্জিত। কাজ করে না তার মানে তো এটাই দাঁড়ায় যে ক্লাসে কিছু হয় না, করানো হয় না, তাই না? আসলে কি তাই? একটু ছোট করে দিই। এই যে যারা কিছু কিছু কাজ নিজেদের আইডিয়া থেকে করেন, খারাপ না, ভালো, আপনারা চেষ্টা করতেছেন, আমি চেষ্টাটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। দেখেন এখন যেটা ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমরা একটু ডিফারেন্ট কালার দেই, এবং এন্টায়ার কালারটা দেব হচ্ছে আমি হোয়াইট, কন্ট্রোল জেড, আনগ্রুপ করে হচ্ছে, ঠিক আছে, এগুলো হোয়াইট কালার দেই। কালেক্ট করে, ঠিক আছে, আমি এখানে লাইট কালার নামে একটা কালার শেড হচ্ছে আমি কালেক্ট করছি, ঠিক আছে। এখন কালার শেড কালেক্ট করার আমার কি উদ্দেশ্য হইতে পারে? যাবো কালারগুলি তো পাওয়া যায়, কালার হান্টে আছে, কালার পিকারে আছে। দেখেন কালার পিকার থেকে আমি যদি এখানে আমি কালার হান্টে একটু সার্চ করি, ঠিক আছে, কালার হান্টে যদি আমি যাই তাহলে এখানে হচ্ছে যে কাজটা, হ্যাঁ আমি এখান থেকে হচ্ছে ট্রেন্ডি কালারটা হচ্ছে নেব, যে ট্রেন্ডি কালারগুলো এগুলো নেব। এখান থেকে ধরেন আমার মিনিমালের যে কালার প্যালেট, সেই কালার প্যালেট যদি আমি চিন্তা করি, মিনিমালে কিন্তু একটু আপনারা মিনিমাল লোগো যখন দেখবেন একটু খেয়াল করবেন, মিনিমাল কিন্তু গতানুগতিক যে এই কালারগুলো এইগুলো কিন্তু ফলো করে না। মিনিমাল সাধারণত এই কালারগুলো এই রকমের কালারগুলো একটু পছন্দ বেশি
করে ব্যবহার বেশি করে হালকা হালকা কালারগুলো, লাইট শেডেড কালারগুলো, যে কালারগুলো হচ্ছে আপনার এগুলিকে বলে হচ্ছে, এই কালার যেগুলি এগুলিকে সাধারণত 3 ধরনের। একটা হচ্ছে আপনার যে মেইন কালার, সেটার সাথে যে আরেকটা কালার তৈরি হয় সাবসিডিয়ারি কালার, তারপর 3 নাম্বার, সরি কন্ট্রোল জেড, 3 নাম্বার একটা কালার তৈরি হয়, ঠিক আছে? কন্ট্রোল ভি এন্টার, ঠিক আছে? দেখেন হোয়াইটের কারণে পেছনে আপনি এই হালকা কালারটা দিলে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। আসেন আমি বটল গ্রিন টাইপের একটা কালার নিয়ে আসি। এটা একদম নরমাল থিওরি, পেছনের যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়, সামনের লোগোর কালারটা একটু মাইল্ড কালার দিতে হবে, ঠিক আছে? কিন্তু ব্ল্যাক, মনে রাখবেন ব্ল্যাক কিন্তু কালার বেসিস হচ্ছে যায়, ক্ষেত্র বিশেষে যায়। ব্ল্যাক আপনি এখন এখানে সবগুলো ফন্ট কিন্তু ব্ল্যাক দিতে পারেন না, খুব একটা ভালো তো দেখাবেই না ডিজাইনের সাথে, অ্যাস্থেটিক ইস্যুতে সেখানে সে একটা প্রশ্ন আসবে, যেটা এটার কোনো নান্দনিকতা নাই। ডিজাইনের প্রিন্সিপালের এই যে এই কালারটা একটু মার্ড টাইপের একটা কালার, তো এটাকে আমি এদিকে নিয়ে আসলাম। রেড ওয়াইন টাইপের একটু আগে যে কালারটা দিছি ওই কালারটা, এই রকমের কালার হচ্ছে নিয়ে আসবো, ঠিক আছে? আপনারা বেছে বেছে মিনিমাল কালারগুলো কালেক্ট করে রাখবেন। কিভাবে? আসেন আমরা এখানে গুগল সার্চ করি, মিনিমাল লোগো ডিজাইন। হ্যাঁ, গুগল সার্চ করলেও আপনি যে ইমেজগুলো আসবে, ঠিক আছে? এই যে দেখেন যে আমার মিনিমাল কালার আমি পেয়ে গেছি। হ্যাঁ, কপি দ্য ইমেজ, আমার রুট ফাইলটা এখানে, কন্ট্রোল ভি, এখানে নিয়ে আসলাম। আসার পরে যে কাজটা করব, আমার যে বক্স গুলো আছে এখানে কিছু বক্স বাড়াবো। তো এই বক্স গুলোতে আমি কালার পিক করব। দেখেন সায়ান কালার কিরকম, সায়ান ম্যাজেন্ডা যে পড়লেন, সায়ান কালারটা কেমন কালার কেউ বলতে পারবেন? আপনাদেরকে যে পড়াইলাম RGB কালার মোড, ঠিক আছে? সিমাইক কালার মোড, সিএমাইক এর মধ্যে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে। সিমাইক কালারের মধ্যে সায়ান কালার কোনটা আপনারা একটু বলতে পারবেন কেউ? কালার চিনতে হবে তো, গুগল সার্চ করবেন সায়ান কালার কোনটা। এরকমের একটা শেড, এটা তো পেস্ট হয়ে গেছে, সায়ান এরকম কালার। হ্যাঁ, এই শেডটাই হচ্ছে সায়ান কালার। আসেন যেখানে গুগল সার্চ করছি সেখানে আবার চলে যাই, ঠিক আছে? এই যে আমি আরেকটা কালার প্যালেট পাইছি, আপনারা দেখেন এগুলি হচ্ছে মিনিমাল ফ্লোরাল কাজ করা, ফ্লোরাল কাজ বাট মিনিমাল, এগুলো সবগুলো মিনিমাল ডিজাইন, ঠিক আছে? মিনিমাল ডিজাইনের মধ্যে কাজ করছে। তারপরে এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখছেন ভিউ ইমেজ, কপি দ্য ইমেজ, আমার এখানে যাই কন্ট্রোল ভি, ঠিক আছে? দেখেন ওরা হোয়াইট, সামনের সবগুলো লোগো হচ্ছে, তারা কি করছে জানেন? এই যে হোয়াইট কালার দিয়ে করছে না ব্যাকগ্রাউন্ডটা। এখন দেখেন আপনি আপনার এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেন একটু একটু করে, কন্ট্রোল ধরে এই যে হালকা কালারটার উপরে কিন্তু ওরা ওদের মানে ডিজাইন যে কপি করতে বলি থিওরিটা দেখছেন, হালকা কালারের সামনে কিন্তু গাঢ় ডার্ক শেডের একটা হচ্ছে ডিজাইন করছে। আর হচ্ছে দেখেন এখানে হোয়াইট, পেছনে হচ্ছে অ্যাশ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ অ্যাশ, তারপর আই টু ডার্ক, তারপর আই টু লাইট, তারপর একটু ক্রিমি কালার, এরকমের ক্রিম কালার টাইপের আর কি। ক্রিমি একটা ডিফারেন্ট একটা ভাইবস আছে। এটা প্রত্যেকটা মিনিমালের কালার কিন্তু খুবই মাইল্ড কালার, খুব সুন্দর কিছু কালার, ঠিক আছে? আপনারা দেখবেন, দেখে দেখে হচ্ছে কালারগুলো কালেক্ট করে রাখবেন। এটা আপনাদের লাভ হবে, আমার কিছুই হবে না। আমার কাছে কালার বক্স আছে, আমি আমার কালারগুলোর জন্য আমার কোথাও যেতে হবে না, ঠিক আছে? আসেন আমরা এখান থেকে একটা হচ্ছে শেপ ক্রিয়েট করা শিখি। ধরেন আমরা এই যে এখানে যেটা আছে, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আমাদের এটা কি অনেকটা ডায়মন্ড শেপ, ঠিক আছে? ডায়মন্ড শেপটা কিভাবে করতে পারি? নাম্বার 1, পেন টুল দিয়ে পুরো কাজটা আপনি শেষ করে ফেলতে পারবেন।
ঠিক আছে, পেন টুলটা ইউজ করেন, পেন টুল দিয়ে পুরো কাজটা আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন রিফ্লেক্ট থেকে রোটেটে চলে যাব। রোটেটটা এখানে বসাবো। রোটেটটা এখানে বসানোর পরে যেটা হবে, তুমি দুমু খাইবা ইতার ঘরে ফ্রিজে কি দেন ও মা গো ও মা গো 1 মিনিট। কোনো ওয়াইফা আনছি অয়েল ফারা হ্যাঁ ফ্রিজে তো ফ্রিজ খোলা নেই বাবু ফ্রিজে রাখো তো, ফ্রিজে রাখো তো। আচ্ছা আসি। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে এই কর্নারের সাথে আমি একটু জয়েন করার চেষ্টা করতেছি আর কি, যাতে ডিজাইনটা একটু দেখতে ভালো দেখায়। এখন দেখেন এখানে একটা কার্ভিং শেপের মতো দেখা যাচ্ছে, শেপটা মনে হচ্ছে যেন গ্যাপ গ্যাপ গ্যাপ, কার্ভিং না ঠিক গ্যাপ। দেখেন এতটুকু করছি, এই কষ্টটা করার একটাই কারণ, কন্ট্রোল জেড কন্ট্রোল টু, কষ্টটা একটাই কারণে করছি। আমি যদি পেন টুল দিয়ে করতে পারতাম তাহলে আমি খুব দ্রুত কাজটা শেষ করে ফেলতে পারতাম। এখন আমি পেন টুল দিয়ে কাজটা করলাম না। আমি সচরাচর ওই থিওরিতে বিশ্বাস করি, জিওমেট্রিক শেপ দিয়ে কোনো কাজ করা গেলে সেটাকে আমার পেন টুলে নেওয়ার কোনো মানে নাই। ঠিক আছে, পেন টুল দিয়ে আপনি করেন, ওখানে আপনার কোনো, আমি ওখানে কোনো কৃতিত্ব দেখি না আসলে। ট্রেসিং এর মতোই আমার কাছে মনে হয়, যে মাঝে মাঝে বলে যে রঞ্জু বলে যে আপুদের যে ট্রেসিং এর মতো, যেই কাজটা একদমই ট্রেসিং ছাড়া করা সম্ভব না সেটা ট্রেসিং দিয়েই করব, যেই কাজটা করা সম্ভব সেটা ট্রেসিং ছাড়াই করার চেষ্টা করব। এখন যে কাজটা করবেন দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে, তো এই গ্যাপটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এখন 1000 চেষ্টা করলেও কাটতে পারবেন না।
এটাকে এক্সপান্ড করে আপনার একটা শেপে নিতে হবে, ঠিক আছে? শেপে নেওয়ার পরে যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই দুটো জায়গায়, তো আমাদের কাজ বেসিক্যালি এই দুটো পয়েন্টে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, হয় একটা ডিভাইড করতে পারি, তাতে হচ্ছে আমার সবগুলো ভাগ হয়ে যাবে, আমার যে সার্কেলটা আছে না সার্কেলটাও ভাগ হয়ে যাবে। এখন আমি এখানে যে কাজটা করব, শেপটাকে একটু ফিলে নিয়ে যাব, কন্ট্রোল জেড। এখানে শেপটা এক্সপান্ড করা হয়ে গেছে, তার আগে হচ্ছে শেপটাকে আপনারা ফিলে নিয়ে যাবেন। হ্যাঁ, এক্সপান্ড করার আগে ফিল কালার করে ফেলুন, কারণ এক্সপান্ড করার পরে হচ্ছে তাকে আর আপনি ফিল কালার পাবেন না, সে স্টক কালারটা নিয়ে নিয়েছে, কারণ ওটা শেপটাই ছিল যেই নেচার। এখন দেখেন, এখন খুব সুন্দর কাজ করা যাবে। এটাকে আমি জাস্ট সেই বিল্ডার টুল দিয়ে, পাথফাইন্ডার আমি গেলাম না, ঠিক আছে? সব কাজ পাথফাইন্ডার দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। আমি সেই বিল্ডার টুল দিয়ে আমার সার্কেলটাকে হচ্ছে আমি অ্যাকোয়ার করে ফেলছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার যে জায়গাটা গ্যাপ আছে, গ্যাপ এই দুটো, আমি কিন্তু আপনাদেরকে এখন যে ডিজাইনের যে কাজগুলি, এই কাজগুলি আমি আপনাদেরকে অনেকবার করাইছি, অনেকগুলো ডিজাইনে করাইছি। সেম ট্রিক্স গুলো আপনারা ফলো করবেন, ঠিক আছে? সেম টেকনিক গুলো সব সেম। একটা বুঝে গেছে হয়েছে, এটাই আপনাদের শেষ। ক্লাসে যদি ইলেকট্রিসিটি না যায় তো এতটা ইন্টারাপ্টেড হতো না, ক্লাসে এত সময়ও লাগতো না। হ্যাঁ, আপনাদের ক্লাস শেষ। এই শেপের পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট কন্ট্রোল জেড, দুটো পয়েন্ট ধরবেন। আমাদের এই দুটো পয়েন্টেই তো কাজ, তাই না? এটাকে একটু লক করেন, কিছুক্ষণের জন্য একটু লক করেন। লক করার পর আপনি এই পাথটা পেয়ে গেছেন, ঠিক আছে? পাথটা পেয়ে যাওয়ার পরে জাস্ট ওয়ান ক্লিক, এই পাথটা পেয়ে যাওয়ার পর জাস্ট ওয়ান ক্লিক, ঠিক আছে? এখন যদি বলেন যে না, আমি এই শেপটা হচ্ছে এরকম চাচ্ছি না, শেপটা আর একটু রাউন্ডেড চাচ্ছি, আপু কিভাবে আসছে এটা যদি আরেকবার রিভিউ করতেন, এখান থেকে বুঝে নেই একটু আগে যেটা বুঝেছি। আচ্ছা আমি বলতেছি। এতটুকু নিয়ে রাখি, কন্ট্রোল ওয়াই। বাদ বাকি আমার এই জিনিসগুলো দরকার নেই, ঠিক আছে? এখন দেখছেন এদিকে হচ্ছে রাউন্ড হয়ে গেছে। আর যদি বলেন যে রাউন্ডেড দিয়ে করবেন না আপনারা, সরি ইলিপস দিয়ে করবেন না, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে করবেন, দেন এরকম করে একটু শেপ করবেন। শেপ করার পরে এটাকে নিয়ে যাবেন। বেশি কঠিন মনে হচ্ছে? মিনিমাল কিন্তু খুব সহজ। আমি একদম সহজ কিছু কাজ দেখাইছি, কঠিন কিছু দেখাইনি। আপনারা একটু মনোযোগ দিয়ে বসে বসে কাজগুলো করলে দেখবেন যে কাজটা খুব দ্রুত আপনাদের কাছে সহজ হয়ে গেছে। এখন গ্যাপটা একটু এদিকে বাড়ায় নেন, ঠিক আছে? শেষ মিনিমাল। কালারটা চেঞ্জ করে দেই, হোয়াইট কালার দেই, ঠিক আছে? আচ্ছা আমি হোয়াইট না দিয়ে সবসময় হোয়াইট হোয়াইট দেখাই আর কি, পিঙ্কিশ টাইপের একটা কালার, এই কালারটা করে সেম কালারেরই হচ্ছে ডার্ক শেডটা নিয়ে নিছি, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল টু। এইটাকে আমি হচ্ছে একটু হালকা করব, এটা একটু বেশি গাঢ় বোঝা যাচ্ছে। মনে হচ্ছে যেন আমার দিকে তাকাই আছে, এরকম, মানে খুব বেশি গাঢ়। কন্ট্রোল জেড।
শুধু কন্ট্রোল জেড গ্রুপ বানাইলেই হবে না, কাজ করতে হবে, ঠিক আছে? কন্ট্রোল জেড এর কাজটাও হইতে হবে। আপনারা এই শেপটাকে হচ্ছে অ্যালাইন করার আগে হচ্ছে গ্রুপ করে নেবেন। কি হইলো? কন্ট্রোল জি গ্রুপ, এখন একটা নাম বলেন, ডায়মন্ড রিলেটেড একটা নাম বলেন, কি দেয়া যেতে পারে? কি নাম দেয়া যেতে পারে কোম্পানির? আপনাদেরকে বলছি যে ডেমো যে লোগোগুলি, লোগো হিয়ার টেক্সট হিয়ার না লিখে ডেমো কিছু নেম রিরাইট করেন, ঠিক আছে? তো এটার নাম দি কি? কন্ট্রোলে আপনাদের থেকে কম প্রফেশনাল লোক হচ্ছে আমি, মানে আপনারা তো মোটামুটি পড়াশোনার সাথে এখনো সবাই সম্পৃক্ত, তো বৃদ্ধ হয়ে গেছে। আমি এটাকে টাইপটাকে কি করবেন, চেঞ্জ কেস থেকে আপার কেস করি, ঠিক আছে? ডায়মন্ড লিখছি, ডায়মন্ডের সাথে যে ওয়ার্ডটা লিখবো, ডায়মন্ড হাউস লিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমি লোয়ার কেসই রাখলাম, আমি আপার কেস করে দেব। এটা লিডিং এ অনেক, সবগুলো আপার কেস করার পরে যে কাজটা করবো, এটা সম্ভবত লিডিং অনেক বেশি আছে, হ্যাঁ 100 আছে, 0 করে দিব। 0 করে দেওয়ার পরে যে কাজটা করব, একটা মিনিট একটু ওয়েট করেন, 1 মিনিট। নিহান, ওর কি পড়া শেষ? ওকে কি পড়া দিছো? পরের দিনে কি কি পড়া লিখে দিছো? তাহলে ছুটি দিয়ে দাও ওকে। তাসমি, চলে যাও তুমি। আচ্ছা আসেন, এই হাউস লেখাটাকে একটু বোল্ড করি, থিনের সাথে এই পাশের এটা একটা স্টাইল ব্ল্যাক আর কি, ব্ল্যাক ছাড়া আর কি আছে, লাইট আছে রেগুলার যেটা, হ্যাঁ রেগুলার করি, ব্ল্যাক করব না, ব্ল্যাক হলে হচ্ছে আপনার বেশি ইয়া দেখাবে। ডায়মন্ড হাউস, UALITY, কোয়ালিটি UDESIRE, কোয়ালিটি ইউ ডিজায়ার, টাইপ কেস আপার কেস, সবগুলো হচ্ছে থিনে, ফন্ট 24 ছিল, ওখানে 10 আরো কম, 9 আরো কম হবে, 8, ঠিক আছে? এবার এটা লিডিং বাড়াবো, 50, 100 করে দেই। আচ্ছা, লিডিংটা আরো কমাই, ভালো লাগতেছে না। আর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লিডিংটাকে 200 আমার এই জায়গায় কিছু প্রবলেম, সেটা হচ্ছে কি, আমি যদি এটাকে মিডল অ্যালাইন করে রাখি ওই যে ডায়মন্ড হাউসের সাথে, তাহলে কি সমস্যা হবে? একটা মিনিট আমাকে একটু সময় দেন, আমি এটার অ্যালাইনমেন্টে, হ্যাঁ 200 এ আছে, ঠিক আছে? আমি ডায়মন্ড হাউস লেখাটা একটু শুরু করি। আমি কি করতে চাচ্ছি জানেন? সেটা হচ্ছে আমার যে ট্যাগলাইনটা ধরুন একটু বড় করে আমার মেইন লোগো থেকে দুই পাশে হচ্ছে একটু বাড়াইতে চাচ্ছি। নাম্বার 1 স্টাইল, নাম্বার 2 স্টাইল, সেটা হচ্ছে যেভাবে আছে ওইভাবে থাকুক। আমার এই লিডিং যেটা আমি বাড়াইছি সেটা একদম আমি হচ্ছে 0 করে দেই, অথবা 25 করে দিয়ে হচ্ছে ট্যাগলাইনটা আমার এখানে এভাবে থাকবে, হ্যাঁ মাঝে থাকলো, কিছু করার দরকার নেই, এভাবেই আমার একটা ডিজাইন হয়ে গেছে। আপনাদেরকে এখন আমি ট্যাগলাইন আর লোগোর, দেখেন এটা হয়তো সেম কালারের সাথে এটার সাথে ম্যাচ করে কালারটা দেন, ঠিক আছে? ব্যাস, আরেকটা কাজ করতে পারেন,
ওই যে দুই পাশে দুটো লাইন সেগমেন্ট টেনে দিতে পারেন, অথবা এটাকে একদম সরাসরি এটার সাথে অ্যালাইন করে নেন। রুলার নিয়ে আসেন, অ্যালাইন করে নেওয়ার পরে যে কাজটা, কালারটা ঝাপসা দেখা যায় কেন? সেম কালার শেডের উপর একটু হালকা শেড হলে এরকম ঝাপসা দেখা যায়। ঠিক আছে, কোয়ালিটি ইউ ডিজায়ার, এটাকে আমি লিডিং 25 আছে, আমি 100 এ বাড়াই দিলাম। ঠিক আছে, তারপর আমার এই জায়গাটা একটু খালি খালি মনে হচ্ছে, আপনি সেগমেন্ট টুল এনে বসাই দেন। যদি সেগমেন্ট টুল বসাতে আপনার ইচ্ছা না হয় যে খালি সব জায়গায় সেগমেন্ট টুল বসাই, তাহলে আপনি একটা বক্স করেন। হ্যাঁ, বক্স ফিল কালার করেন, দুটো বক্স করেন। সেম বক্সটাকেই হচ্ছে আপনি অল প্রেস করেন, অল প্রেস করে হচ্ছে কপি করেন। এই ডিজাইন স্টাইলগুলি আপনাদেরকে কি এখন শেখানোর মানে প্রয়োজন আছে? যে আপনারা দেখবেন, কপি করবেন, কপি করার পরে হচ্ছে বুঝে যাবেন অনেক কিছু, যে কিভাবে কি করতে হবে না করতে হবে। এই পর্যন্তই ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজ করবেন, কন্ট্রোল জেড, কাজ করবেন, একটু একটু করে চেষ্টা করবেন। মিনিমাল ফর যে ডিজাইনগুলো আপনারা কপি করবেন, আসেন আমরা একটু কষ্ট করে মিনিমাল, এখানে তো গুগল সার্চ করলাম, গুগল সার্চ করা ছাড়া যে কাজ করতে পারি, যে আমরা এই দেখেন মিনিমাল, এখন আপনি এই শেপটা বানাইতে পারবেন না, আমি কি আপনাদেরকে এখন এই শেপটা এঁকে দেখাইতে হবে? এটা পেন টুল দিয়ে আপনারা করে ফেললেও করতে পারেন। তারপরে এই যে দেখেন, ঠিক আছে, আমি এই ইমেজটা হচ্ছে ডেস্কটপে সেভ করে রাখতেছি। ঠিক আছে, আপনারা হোমওয়ার্ক করবেন এটা থেকে। তারপরে এই যে গ্রিন লিফ, এগুলি আপনারা পেন টুল দিয়ে বানাইতে পারবেন। ঠিক আছে, বক্স, এই যে এই বক্সটা বানাইছে, এই বক্সটা বানানো কোনো কঠিন কিছু না, আপনারা এগুলো পারবেন। যেখানে আটকায় যাবেন সেখানে তো আমি আসি। আর যার যার যে হোমওয়ার্ক গুলো বাকি আছে সবগুলো হোমওয়ার্ক আপলোড দিয়ে তারপর নেক্সট প্রজেক্টে যাবেন। ঠিক আছে, কোনো হোমওয়ার্ক বাদ থাকতে পারবে না, স্কিপ করে যাওয়ার কোনো অপশন নাই সেখানে। আপনারা একটা বিষয় বলি আপনাদেরকে, হোমওয়ার্ক গুলো